হ্যালো গাইস, র্যান্ডম মাইনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সচেঞ্জার খোলার ভিডিও নিয়ে আসলাম। এটা কিভাবে খুলবেন আর এই বিটগেটটা ওয়ালেটটা খুললে আপনাদের একটা সুবিধা আছে। যারা হলো যে আপনারা ডক্সে কাজ করছেন, মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, তারা এই বিটগেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো চলেন আমি বেশি বকবক না করি, সরাসরি ভিডিওতে চলে যাই। এখন এই যে দেখুন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন এই লিঙ্কটায়। আগে আমি বলতেছি, এই লিঙ্ক থেকে ক্লিক করবেন, তাহলে আপনার যে আসল ইয়েটা আছে, বিটগেট ওয়ালেটটা আছে, ওইটা পাবেন। আর নয়তো প্লে স্টোরে সার্চ দিলে বিটগেট ওয়ালেটটা চলে আসবে, ওইটা ডাউনলোড করে কোনো লাভ নাই। তাই এই কারণে এই জায়গা থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। প্রথমে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। এইখানে ইমেল, পাসওয়ার্ড, আর এখানে দেখুন একটা টিকমার্ক দিতে হবে। এই সব কয়টাতে আপনার ফিল করে নিতে হবে। এখন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, এটা আমি। তো গাইস, এখন দেখেন এই যে এমন করে পাসওয়ার্ডটা লিখবেন। এখানে প্রথমে নাম দিবেন, দেখেন আমি লিখছি তামিম @123s। এমনটা প্রথমে আপনার অক্ষরটা বড় হাতে দিতে হবে। তারপরে আপনার হলো যে @ অথবা হ্যাশ অথবা স্টার এমন কিছু দিতে হবে এবং কিছু অক্ষর দিতে হবে, 1 2 3 4 এরকম কিছু অক্ষর দিয়ে। তারপরে আপনার দেখেন এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি পাসওয়ার্ডটা সব বসানোর পরে এখন দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এখানে জাস্ট একদম ক্লিক করে দেবেন একবার। এটা টিকমার্ক তুলে দিয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন এই ক্যাপচারটা পূরণ করতে হবে। এইটা এভাবে টেনে নিয়েছে, এইটা আপনার অ্যাডজাস্ট করে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন এটা পূরণ হয়ে গেছে। এখন দেখেন আপনার ইমেলে একটা কোড চলে গেছে। ইমেলে এখন কোডটা নিয়ে সেখানে বসাতে হবে। এই যে দেখুন আমার ইমেলে কোড চলে আসছে। এখন আমি কোডটা বসাবো, 721448 721448। বসানোর পর দেখেন এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে ভেরিফাই নাও লেখা আছে, ভেরিফাই নাও। এইটা না করা পর্যন্ত আপনার কোনো লেনদেন করতে পারবেন না। এখন এখানে ক্লিক করবেন সবাই, জাস্ট ক্লিক করার পরে এই যে দেখুন এখন এখানে লেখা আছে ওপেন বিটগেট অ্যাপস। বিটগেট অ্যাপস এখানে ক্লিক করবেন। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি। তো গাইজ দেখুন এই যে বিটগেট অ্যাপসটা, এটা ইনস্টল করে নেবেন আপনারা সবাই। ইনস্টল করার পরে জাস্ট একটু ওয়েট করবেন আমার এটা ইনস্টল হোক। তো গাইজ দেখুন আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা স্কিপ করে দেবেন। এই যে দেখুন কন্টিনিউ লেখা আসছে, কন্টিনিউ যেই অপশনটা আসছে, এই যে দেখুন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাউ বাটন আসছে, এই যে দেখুন এখানে অ্যালাউ বাটন আসছে, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের যাতে কোনো রকমের প্রবলেমে না পড়েন, এই কারণে আমি A to Z আস্তে ধীরে করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এমনটা আসার পরে আপনারা দেখুন এখানে দেখুন একটা চারকোণ আছে, একটা অপশন আছে, এখানে সবাই ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লগইন বাটন একটা আছে আর এবং সাইন ইন বাটন আছে। এখানে লগইন বাটনে সবাই ক্লিক করবেন। এই লগইন বাটনে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা চাইছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেটা কেবলই করলাম। ইমেল অ্যাড্রেসটা এখানে বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার দেখুন এখানে একটা ক্যাপচার দিছে। এই ক্যাপচারটা কি বলছে, এই যে এই অ্যারো চিহ্ন, মানে এই যে প্রথম অ্যারো চিহ্ন যেটা আছে, এটা মানে নিচের তরফে যেই মাছটা থাকবে ওইটা, আর মানে একটু কস হয়ে থাকবে এই মাছটা। এই যে দেখুন এই মাছটা হলো যে কস হয়ে আছে। আর এই যে দ্বিতীয়টা এটা হলো যে ওপরের সাইডে থাকবে, আর তৃতীয়টা একদম খাড়া হয়ে থাকবে। এখন দেখুন প্রথমটা আমার হালকা একটু কস হয়ে থাকছে, এটা আমার প্রথমে ক্লিক করতে হবে। এই যে দেখুন, আর দ্বিতীয়টা একটু উপরে, এই যে দেখুন উপরে এটা, আর তৃতীয়টা নিচের তরফ একদম, এটার উপর ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন। এমন করে অন্য ধরনের আরও ক্যাপচার আসতে পারে, এটা সবাই কমপ্লিট করে নেবেন, ফিল করে নেবেন। তারপরে এখানে দেখেন পাসওয়ার্ড আসছে, এখানে পাসওয়ার্ডটা আপনার যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বসাইছিলেন ওইটা বসাবেন। তো গাইস দেখুন আমি পাসওয়ার্ডটা বসে নিয়েছি। তারপরে লগইনের উপর ক্লিক করবেন। এখন লগইনের উপর ক্লিক করার পরে আপনার ইমেলে আবার কোড যাবে এটা লগইন করার জন্য। দেখেন আমি কোডটা বসাবো আবার। এখানে দেখেন কোডটা চলে আসছে, আমি কোডটা বসাই 942556 942556 বসানোর পরে দেখেন এটা আসছে। এখন আপনাদের এখানে নো লেটার এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখন আপনাদের এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনটা কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। আনভেরিফাইড লেখা আছে, আনভেরিফাইডের উপর সবাই ক্লিক করে দেবেন। আনভেরিফাইডের উপর ক্লিক করার পরে দেখুন এখানে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন সবাই। জাস্ট
ভেরিফাইয়ের উপর ক্লিক করার পরে এইখানে ওপর কার্ডটা সবার উপরে যেটা আছে ওইটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস অল এখানে ক্লিক করবেন সবাই। এই যে দেখুন এখন আপনাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে আপনার দেশটা সিলেক্ট করতে বলবে, আপনারা যারা যে দেশে আছেন ওই দেশটা সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এই যে ধরুন আমাদের বাংলাদেশটা সিলেক্ট আছে। এখন এখানে বলতেছে যে আপনার রিজিয়ন কোনটা, এখানেও বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করতে হবে, দুইটাই সিলেক্ট করার পরে দেখুন আইডি টাইপ, এখানে 3 নম্বরে যে অপশনটা আছে আইডি টাইপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে উপরে আপনারা যারা পাসপোর্ট দিয়ে করবেন পাসপোর্ট দিয়ে করবেন, আর আমাদের যেহেতু আইডি কার্ড আছে এখানে আইডি কার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নিচে একদম। তারপরে ওপরে দেখুন লেখা আছে নো ইউএস সিটিজেন। সেমভাবে বাইবিটার মতন অ্যাকাউন্ট খুলতে হয়। এই যে দেখুন এখানে এইটার ওপরে টিকমার্কটা দিতে হবে। দেওয়ার পরে দেখেন নিচে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে সবাই ক্লিক করে দেবেন। এখন ক্লিক করার পরে দেখেন উপরে 2টা অপশন আছে, আইডেন্টি ডকুমেন্ট অ্যান্ড সেলফি। এই 2টাই আপনাদের সবাইকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখুন নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ বাটনে সবাই ক্লিক করে দেবেন। এখন আপনাদের এনআইডি কার্ডটা এখানে শো করবেন, শো করে স্ক্রিনশট আপনার ছবিটা তুলে নেবেন। এই যে দেখুন আমি ছবিটা তুলে নিচ্ছি। এটা ছবি তুলে নেবেন। এই যে দেখুন আমার ছবি তোলা হলো। তারপরে দেখেন এখানে ডকুমেন্টে লেখা আছে রেসিডেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডটা ছবি তুলে নেবেন এভাবে সেমভাবে। তারপর আবারও এখানে ক্লিক করে দেবেন। তারপর জাস্ট একটু ওয়েট করবেন, এটা আপলোড হোক। তো গাইজ দেখেন এখানে আপনার ফেসটা দিতে বলবে, ফেসটা দিয়ে দেবেন। একটু কাছে নেবেন ফেসটা, তাহলে আর কি সহজে হয়ে যাবে। এই যে দেখুন নিয়ে নিছে। তারপরে দেখেন এখানে আন্ডার রিভিউ লেখা আসবে, এখানে কনফার্ম করে দেবেন। তারপর দেখবেন যে এখানে আন্ডার রিভিউও চলে আসছে। দেখবেন যে আপনার 7 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যে অথবা আপনার 1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে রিভিউটা। তারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে।